Hello. Good morning, every one of you. I welcome all of you to my platform, Excellence, Your Destination. A platform meant for learning English or better English in a simple but comprehensive manner. তোমাদের সকলকে আমি স্বাগত জানাই আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইওর ডেস্টিনেশনে। আজকে আমরা কন্টিনিউ করছি পার্সোনাল প্রোনাউন রুলস। আগের দিন পার্সোনাল প্রোনাউন রুলসে রুল নাম্বার 1 আমরা কভার করেছি। আজ পার্সোনাল প্রোনাউনের যে রুল আছে তার সেকেন্ড নাম্বার 2, রুল নাম্বার 2। These are very important rules, যে রুলগুলো তোমরা যদি ঠিকভাবে শেখো তাহলে স্কুল পরীক্ষা এবং কম্পিটিটিভ পরীক্ষা দুটোতেই তোমাদের আর কোনো সমস্যা হবে না। রুল নাম্বার 2 হচ্ছে when a pronoun follows late between or any preposition, when a personal pronoun মানে এইগুলো যেগুলো আমি এখানে লিখেছি follows late between or any preposition, এটা যখন ঘটবে যখন a personal pronoun আসবে late between এবং কোনো প্রিপোজিশনের পরে, we should use objective form of pronoun. We should use objective form of pronoun. আমি এবার বুঝিয়ে দিচ্ছি এটা আমি কি লিখেছি। সেটা হলো যদি কখনো এ পার্সোনাল প্রোনাউন লেটের পরে আসছে, লেট শব্দটার পরে কোনো পার্সোনাল প্রোনাউন এসছে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, লেট ইউ অ্যান্ড আই সেটল দ্য ম্যাটার ওয়ান্স ফর অল। লেট ইউ অ্যান্ড আই settle the matter once for all. Let you and I settle. আমি এবং তুমি, ইউ মানে তুমি, আই মানে আমি, আমার আর তোমার এই দুজনকে সেটেল করে নেওয়া যাক এই ম্যাটারটাকে, এই ব্যাপারটাকে ওয়ান্স ফর অল, চিরদিনের জন্য। চিরদিনের জন্য এই ম্যাটারটা আমরা সলভ করে নিচ্ছি, এই হচ্ছে কথাটার অর্থ। এবারে দেখো এই যে লেট শব্দটা এসেছে, আমি বলেছি when a personal pronoun follows late, লেটের পরে ইউ এসছে, তার মানে পার্সোনাল প্রোনাউন ইউটা ফলো করেছে লেটকে, অর্থাৎ লেটের পরে এসছে, ফার্স্ট এসছে আমার লেট, তারপরে এসছে আমার পার্সোনাল প্রোনাউন ইউ। যদি এটা ঘটে সেক্ষেত্রে বলেছে উই শুড, আমি প্রথমে লেটের বলছি, পরে বিটুইন আর প্রিপোজিশন, এগুলো আলাদা আলাদা করে বলছি। আমরা প্রথমে এই কন্ডিশনটা নিচ্ছি when a personal pronoun follows late, এতটুকু আমরা করছি, তারপরে বিটুইনে যাচ্ছি। তো একটা পার্সোনাল প্রোনাউন ইউ, ইট হ্যাজ ফলোড লেট, লেটের পরে এসছে পার্সোনাল প্রোনাউন ইউ। যদি এরকম হয় তাহলে কি বলেছে, উই শুড ইউজ অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন। এবারে দেখো লেট ইউ অ্যান্ড আই, এই জায়গায় বলছে এই ইউ অ্যান্ড আই, এটা অবজেক্টিভ ফর্মটা লিখতে হবে। এবারে দেখো ইউ সাবজেক্ট অবজেক্ট দুটোতেই আছে, তার মানে ইউ নিয়ে কোনো সমস্যা নেই। আইটা সাবজেক্টে আছে, অবজেক্টিভ ফর্ম কি হবে, মি, তার মানে এই আই যে আছে এই জায়গাটা আমাকে মি করতে হবে, অর্থাৎ লেট ইউ অ্যান্ড মি সেটল দি ম্যাটার ওয়ান্স ফর অল। দ্যাট ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু মেক দি সেন্টেন্স কারেক্ট। দিস ওয়াজ এ রং সেন্টেন্স, লেট ইউ অ্যান্ড আই হতে পারে না, কারণ লেট আছে, যার ফলে যে পার্সোনাল প্রোনাউন হবে
লেটের পরে সেটা অবজেক্টিভ ফর্ম হতে হবে, অর্থাৎ এই অবজেক্টিভ প্রোনাউনের যে ফর্ম। এই জন্য আমি বলেছি এই টেবিলটাকে তোমাদের একদম ফার্স্ট ক্লাস করে বাই হার্ট করে নিতে হবে। এই টেবিল আস্তে আস্তে বাড়বে। এতটা আছে সাবজেক্ট প্রোনাউন আর অবজেক্ট প্রোনাউন, এরপরে আমি পজেসিভ দেব, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এরকম ভাবে চারটা বাড়তে থাকবে। সেটা আমি পরে যখন যেটা করাবো তখন সেটা অ্যাড করে দেবো। তাহলে আমরা লেটের করছি, যদি আমাদের লেটের পরে কোনো পার্সোনাল প্রোনাউন আসে তাহলে সেটা অবজেক্ট ফর্মে হবে। লেট হি আই অ্যান্ড আই জয়েন দ্য গ্রুপ। পরে আর একটা সেন্টেন্স, লেট, দেখো এই পার্সোনাল প্রোনাউনে হি, হিম, আই, মি এগুলো নিয়ে প্রচুর কনফিউশন। রুলটাকে যদি প্রপারলি তোমরা জানো তাহলে এই কনফিউশন আর থাকবে না। লেট হি অ্যান্ড আই জয়েন দি গ্রুপ। তাকে আর আমাকে এই গ্রুপে জয়েন করা যাক, আমি আর সে এই গ্রুপে জয়েন করা যাক, ঠিক আছে। লেট মানে হোক, যাক, এরকম। হ্যাঁ, লেট হি অ্যান্ড আই জয়েন দ্য গ্রুপ। এবারে আমি কি বলেছি, লেটের পরে যদি কোনো পার্সোনাল প্রোনাউন আসে, কোন কোন পার্সোনাল প্রোনাউন এসছে, হি এসছে আর আই এসছে, জানো, আই তারপর হি, এগুলো পার্সোনাল প্রোনাউন। যদি এটা হয় তার অবজেক্টিভ ফর্মটা হবে। এবারে হি এর অবজেক্টিভ ফর্ম কি, এখানে দেখো হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, অর্থাৎ হি হবে না, এই জায়গাটা হবে হিম, এই হিটা ভুল। অ্যান্ড আই এর অবজেক্টিভ ফর্ম কি, মি, তাহলে এই আইটাও ভুল, এখানে হবে মি। তাহলে কারেকশন হয়ে এটা কি দাঁড়াবে, লেট হিম অ্যান্ড মি জয়েন দ্য গ্রুপ। কোথায় আই হবে, কোথায় মি হবে, হ্যাঁ, কোথায় হি হবে, কোথায় হিম হবে। ইফ ইউ নো দি রুল, যে লেট দিয়ে যদি সেন্টেন্স শুরু হচ্ছে এবং লেটের পরেই পার্সোনাল প্রোনাউন আসছে, ইন দ্যাট কেস ওই পার্সোনাল প্রোনাউন অবজেক্টিভ ফর্মে হতে হবে। আমি পরে আর একটা বলছি, লেট হি গো টু হিজ অফিস। লেট হি গো টু হিজ অফিস। তা সে অফিসে যাক বা তার অফিসে যাওয়া হোক। লেট হি গো টু হিজ অফিস মানে তার অফিসে যাওয়া হোক বা সে অফিসে যাক। এবারে লেট দিয়ে শুরু হয়েছে এবং লেটের পরে আমার পার্সোনাল প্রোনাউন এসছে হি। আমি বলেছি লেট থাকলে তারপরে সবসময় অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন হবে। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ ফর্ম অফ হি? দেখো এখানে হি হলো সাবজেক্টে আছে, অবজেক্টিভ ফর্মে আছে হিম, তাহলে লেট হিম উইল বি দ্য কারেক্ট ওয়ান and he is wrong. Let him go to his office. আরেকটা আমি দিচ্ছি, let she submit the records in time. Let she submit the records in time. সময় মতো রেকর্ডটা সে সাবমিট করুক। লেট শি সাবমিট দ্য রেকর্ডস ইন টাইম, সময় মতো সে রেকর্ডটা সাবমিট করুক। ভেরি সিম্পল, লেট রয়েছে, লেটের পরে পার্সোনাল প্রোনাউন আছে শি, শি ইজ ইন দি সাবজেক্ট প্রোনাউন। আমার এটা চলবে না, আমাকে অবজেক্ট করতে হবে। শি এর অবজেক্ট হলো হার, তার মানে আমাকে শিটা ভুল আছে, এখানে হার লিখতে হবে। Let her submit the records in time. আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে when a pronoun follows let, আমি between আর prepositionটা পরে করাচ্ছি, when a pronoun follows let we use the objective form of pronoun. So objective form of pronoun এগুলো রয়েছে objective form। আগের দিন আমরা যেগুলো করেছিলাম সেগুলো তো দেখেছো সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হতো, সেটা আমরা করেছিলাম। আজকের এই যে রুল আছে, রুল নাম্বার 2-তে when a personal pronoun follows let between any preposition we should use objective form of pronoun. আমি এবার এটাকে রাফ করে পরের
পরের রুলে যাচ্ছি। ওকে, এটা আমি রাফ করছি, তোমরা স্ক্রিনশট কিন্তু সবসময় নেবে এবং তোমাদের একটি মোটা খাতা, যেটা আমি বলেছি তোমাদের গ্রামার কপি হবে, সেখানে এগুলো লিখবে। ইট উইল বি বেটার দ্যান দ্য বুকস, কারণ বুকসে কি হয়, বুকসটা তুমি পড়ে অনেক কিছু বুঝতে পারো না, বাট হিয়ার এভরিথিং আই এম এক্সপ্লেনিং, আমি এক্সপ্লেন করছি এবং তোমরা আমার সাথে থাকছো, যার ফলে তোমাদের বোঝাটা সহজ হবে এইভাবে। আচ্ছা, লেট দিয়ে আমরা শিখে নিলাম, এবার আমরা বিটুইন। তার মানে হোয়েন আ প্রোনাউন ফলোজ বিটুইন, অর্থাৎ বিটুইনের পরে একটা প্রোনাউন আসছে। তাহলে প্রোনাউন আমি লিখছি, প্রোনাউন আফটার বিটুইন, যেমন আফটার লেট হয়েছিল এরকম আফটার বিটুইন। প্রোনাউন যদি আফটার বিটুইন আসে তাহলে আমার অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। আমি একটা সেন্টেন্স এইভাবে বলি, লেট, আচ্ছা, প্লিজ কিপ দি সিক্রেটস বিটুইন ইউ অ্যান্ড আই আনডিসক্লোজড। লেট সরি, এটা লেট হচ্ছে না, প্লিজ কিপ দ্য সিক্রেটস, আমরা তো বিটুইন দিয়ে করছি না, প্লিজ keep the secrets between you and I undisclosed. তোমার আর আমার মধ্যে এই সিক্রেটসটা বা এই গোপনটা আনডিসক্লোজ থাক, মানে প্রকাশিত না হোক, ঠিক আছে? তাহলে প্লিজ দয়া করে কিপ দি সিক্রেটস, গোপনীয়তা রক্ষা করুন, বিটুইন ইউ অ্যান্ড আই, তোমার এবং আমার মধ্যে, আনডিসক্লোজ, অপ্রকাশিত, মানে এটাকে প্রকাশ করো না, এটাকে সিক্রেট রেখো। এখন দেখো এই যে বিটুইন এসছে, প্লিজ কিপ দ্য সিক্রেটস বিটুইন, বিটুইনের পরে ইউ অ্যান্ড আই এই পার্সোনাল প্রোনাউন এসেছে। আমার সূত্র অনুযায়ী যদি এরকম হয়, আমি এখানে লিখেছি লেট, বিটুইন আর এনি প্রিপোজিশন, তো বিটুইনের পরে যদি বিটুইনের পরে পার্সোনাল প্রোনাউন থাকে তাহলে সেটা অবজেক্টিভ ফর্মে হতে হবে। আমি তোমাদের শিখিয়েছি সাবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল প্রোনাউন, অবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল প্রোনাউন। দিস টেবিল শোজ, ওকে, this is the subjective pronoun, this is the objective pronoun, so we'll write in objective form. তো you subjective and objective দুটোতেই you হয়, ফলে there is no problem with the you is okay. And I is always in the subject pronoun, we have to write in the objective form, so I এর বদলে হয়ে যাবে আমার অবজেক্টিভে কি আছে, me। তাহলে কি হলো, please keep the secrets between you and me undisclosed. That is the way you have to make the correction, and these are the type of questions always being asked in the competitive exams. So therefore আমি তোমাদের রিকোয়েস্ট করব, those in the school also, তোমরা যদি এই টেকনিকগুলো এবং এই সূত্রগুলোকে শিখে রাখো, ভবিষ্যতে it is going to help you enormous help that you are going to get out of it, okay? এই জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করব যে those in the schools also must go through all these rules and you should by heart it, এবং তোমরা এই টেবিলগুলোকে মনে রাখবে এবং সূত্রগুলো জানলে it is just simple as anything. Next is, please keep the secrets between you. আর বললাম the match was played between he and she, দুজনের মধ্যে খেলা হয়েছে, the match was played between he and she, মানে হি মানে একটা ছেলে আর সি হলো একটা মেয়ে, তাদের দুজনের মধ্যে ম্যাচটা খেলা হয়েছে। সেম আমার যখন বিটুইন আসছে, the match was played between, তারপরে যে পার্সোনাল প্রোনাউন আছে that will be in the objective form. He is in the subjective form, এর object form is him, তাহলে এখানে হয়ে যাবে
him. This will be wrong, this will be right. And she is in the subject pronoun, the object is her. তো sheটা is wrong, এটা হয়ে যাবে her. তাহলে কি হলো? The match was played between him and her. That is the correct sentence. তো তোমাদের সেই কারেক্ট সেন্টেন্সের এই ব্যাপারগুলোকে না জানলে তোমরা হামেশাই ভুল করবে। কোথায় আই হবে, কোথায় মি হবে, কোথায় হি হবে, কোথায় হিম হবে, কোথায় শি হবে, কোথায় হার হবে। আই এম এক্সপ্লেনিং টু ইউ অল দি রুলস, যাতে করে তোমাদের এই ভুল কখনো না হয়। অ্যান্ড পার্সোনাল প্রোনাউন চ্যাপ্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, মাই ব্রাদার স্যাট রাইট বিটুইন ইউ অ্যান্ড আই। My brother sat, আমার ভাই বসেছিল রাইট বিটুইন, ঠিক মাঝখানে, বিটুইন ইউ অ্যান্ড আই। এইভাবে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে কারেক্ট দি সেন্টেন্স, সেন্টেন্সটাকে ঠিক করো। এবারে দেখো, না জেনে আন্দাজে করলে তো ভুলভাল হবেই। দ্যাট ইউ শুড নেভার ডু। ইউ শুড লার্ন প্রপারলি অল দি ফর্মুলাস দ্যাট আই হ্যাভ গিভেন ইউ। মাই ব্রাদার, আমার ভাই, স্যাট বসেছিল রাইট বিটুইন, ঠিক মাঝখানে, ইউ অ্যান্ড আই, তোমার আর আমার মাঝখানে বসেছিল। আমি দেখলাম মাই ব্রাদার স্যাট রাইট বিটুইন, এই বিটুইন শব্দটা আসছে, তারপরে আমার পার্সোনাল প্রোনাউন এসছে। একটা হয়েছিল লেট, তারপরে যদি পার্সোনাল প্রোনাউন থাকে অবজেক্টিভ ফর্ম হয়, যদি বিটুইন থাকে তারপরে পার্সোনাল প্রোনাউন থাকলে অবজেক্টিভ ফর্ম। ইউ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট দুটোতেই ইউ হয়, ফলে ইউ এ কোনো চেঞ্জ নেই, ইউ ইজ কারেক্ট। আই ইজ ইন দ্য সাবজেক্ট ফর্ম, এর অবজেক্ট ফর্ম ইজ মি। চারটে দেখে নাও তাহলে। মাই ব্রাদার স্যাট রাইট বিটুইন ইউ অ্যান্ড মি, আইটা রং, মি ইজ দ্য রাইট। I think I have given enough examples of late and between. Now I am going to give you examples of any preposition. যদি কোনো preposition থাকে, object form of pronoun হবে after preposition. Okay, pronoun after between টা আমি মুছে ফেলছি, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। And by this time you must have taken the screenshot and written down on the notebook properly so that you can study well, listen the video and study properly. Okay, next, যদি pronoun after preposition আসে, pronoun মানে personal pronoun, personal pronoun after preposition। এবারে তোমরা প্রিপোজিশন তো আমি এখনো পড়াইনি, বাট ইউ নো দ্যাট অন, অ্যাট, টু, ইন, ওভার, এগুলো সমস্ত প্রিপোজিশন। এই রকম প্রিপোজিশনের পরে যদি পার্সোনাল প্রোনাউন আসে, দ্যাট শুড বি ইন দ্য অবজেক্টিভ ফর্ম, সিম্পল। বিটুইন, লেট আর এনি প্রিপোজিশন তারপরে যদি পার্সোনাল প্রোনাউন আসে, দ্যাট হ্যাজ টু বি ইন দ্য অবজেক্টিভ ফর্ম। দি বয় is known to he and I. The boy is known to he and I. Now the boy is known to. To is the preposition, right? Preposition এর পরে যদি personal pronoun আসে, he is in the subjective form, we have to write in objective form, so this will be him. And I is the subjective form, objective form mein hobe me. So he wrong, I wrong, this will be him and me. The boy is known to him and me. Correct sentence is the boy is known to him and me. কখনো he and I হতে পারে না, because there is a preposition, এবং প্রিপোজিশনের পরে যদি পার্সোনাল প্রোনাউন আসে, that should be in the object form. I brought the gift for you and I brought a gift for
she and you. You and she. I brought a gift for you and she. তোমাদের দুজনের জন্য অর্থাৎ তোমার জন্য এবং তার জন্য আমি গিফট কিনেছিলাম। Now here you see for is the preposition. প্রিপোজিশনের পরে যে পার্সোনাল প্রোনাউন গুলো আসবে ইউ, তো ইউই থাকবে কারণ সাবজেক্ট অবজেক্ট দুটো ফর্মেই ইউ হয়। শি হলো সাবজেক্ট ফর্মে, হার হয়ে গেল অবজেক্ট ফর্মে, তো এটা হয়ে যাবে হার। তার মানে আই ব্রট এ গিফট ফর ইউ অ্যান্ড হার। দ্যাট শুড বি দ্য রাইট ওয়ে টু সলভ দিস প্রবলেম। ওকে, নেক্সট ইজ another sentence. Can you send this letter to she tomorrow? Can you send a mail to she and he tomorrow? Okay. Can you send a mail? তুমি কি একটা মেল পাঠাতে পারো টু she and he tomorrow? মানে she মানে একজন মেয়ে মানুষ এবং he মানে একটি পুরুষ মানুষ, এদের দুজনকে কি মেল পাঠাতে পারো? এবারে দেখো এখানে can you send a mail to? To is the preposition. To এর পরে আমার যে পার্সোনাল প্রোনাউন গুলো আসবে that should be in the objective form. She এর objective, she is wrong, it is subjective, so she এর objective হলো her, and he is also wrong, he এর objective হলো him. তাহলে can you send a mail to her and him tomorrow? That should be the way. তো আমরা আজকের রুল নাম্বার 2 তে শিখলাম যে পার্সোনাল প্রোনাউন যদি লেট, বিটুইন বা কোনো প্রিপোজিশনের পরে আসে তাহলে অবজেক্টিভ ফর্ম অফ প্রিপোজিশন হ্যাজ টু বি ইউজড, এবং সেটা আমরা শিখলাম, অনেকগুলো এক্সাম্পলস দেখলাম। উইল গো টু রুল নাম্বার 3 নাও। আই রাব ইট আপ। রুল নাম্বার 3 ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। এগুলোতে আমরা প্রচুর ভুল করি, যেগুলো এই রুল শেখবার পরে আর তোমরা করবে না। এটা একটা বিরাট ফর্মুলা অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো if personal pronouns are singular, পার্সোনাল প্রোনাউন্স গুলো এক সিঙ্গুলার আছে, অর্থাৎ প্লুরাল মানে এইগুলো প্লুরাল, উই, ইউ এন্ড দে। সিঙ্গুলার মানে আই, ইউ, হি, শি, ইট, এগুলো হলো সিঙ্গুলার। if personal pronouns are singular and express positive ideas, যে সেন্টেন্সটা বলা হচ্ছে তাতে পজিটিভ আইডিয়া কিছু রয়েছে, নেগেটিভ কিছু নেই। দি অর্ডার অফ দ্য প্রিপোজিশন ইজ 2, 3 and 1। মানে আমি বুঝিয়ে দিচ্ছি। if রুল নাম্বার 3 না, রুল 3, if personal pronoun is singular, পার্সোনাল প্রোনাউন্স আর সিঙ্গুলার লিখছি কারণ অনেকগুলো যদি থাকে পার্সোনাল প্রোনাউন্স আর সিঙ্গুলার। পার্সোনাল প্রোনাউন্স সিঙ্গুলার থাকবে and they express positive ideas and express positive ideas। তখন এই পার্সোনাল প্রোনাউনের যে অর্ডার হবে, দ্য অর্ডার অফ পার্সন, দ্য অর্ডার অফ পার্সন, the order of person is 2, 3 and 1। 231 সেটা মনে রাখতে হবে, 2, 3, 1। 2 মানে হচ্ছে সেকেন্ড পার্সন, 3 মানে থার্ড পার্সন, 1 মানে
ফার্স্ট পারসন, এই সেকেন্ড, থার্ড, ফার্স্ট। ধরো আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আই, শি অ্যান্ড ইউ। আই, শি অ্যান্ড ইউ are selected for international badminton tournament. I, you and she are selected for international badminton tournament. ওকে, আমি, তুমি এবং সে সিলেক্টেড হয়েছে ফর ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের জন্য আমরা সিলেক্টেড। এবারে যদি পার্সোনাল প্রোনাউনগুলো সিঙ্গুলার হয়, আই ইজ সিঙ্গুলার, ইউ সিঙ্গুলার, শি ইজ সিঙ্গুলার। ইউ সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, বাট আমরা এখানে যাই না, ফলে আমি ধরে নিচ্ছি যে ইউ মানে কোনো একজনকে বলা হচ্ছে। আই, ইউ অ্যান্ড শি, পার্সোনাল প্রোনাউন সিঙ্গুলার আছে, আমরা সিলেক্টেড হয়েছি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টে। দ্যাট ইজ আ পজিটিভ থট, পজিটিভ আইডিয়া, যে ভালো জায়গায় সিলেকশন হয়েছে, তো তাহলে পজিটিভ। যদি সেটা হয় তাহলে দি অর্ডার অফ দ্য পার্সন ইজ 2, 3, 1। 2, 3, 1 দেখো, ফার্স্ট পার্সন মানে হচ্ছে আই, তাই না? সেকেন্ড পার্সন কি হয়? ইউ। আর থার্ড পার্সনে আসে হি, শি আর ইট। এটাই আছে আমার এখানে। এবারে আমাদের অর্ডার বলেছে 2, 3, 1। 2 মানে কোনটা? 2 মানে ইউ। অর্থাৎ আমার প্রথমে হয়ে যাবে কিরকম? ইউ, কমা, তারপরে 3। 3 থেকে আছে 3 মানে হচ্ছে হি, শি আর ইট। এখানে কি আছে? শি। তাহলে ইউ, শি অ্যান্ড তারপরে 1 আই। এই ফর্মে লিখতে হবে। আই, ইউ অ্যান্ড শি হবে না, ইউ, শি অ্যান্ড আই আর সিলেক্টেড ফর ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন tournament. Okay, this is the way. কখনো I, you and she এরকম হলে এটা রং। এর অর্ডার হবে 3 to 1। 3 মানে হলো she, তো প্রথমে হয়ে যাবে আমার she, তারপরে প্রথমে হয়ে যাবে 2, 3, 1। প্রথমে হবে 2 মানে you, তারপরে 3 মানে she, তারপরে I। You, she and I are selected for international ব্যাডমিন্টন টুর্নামেন্ট। কিন্তু দেখতে হবে এটা পজিটিভ আইডিয়া হতে হবে, দেন অনলি পজিটিভ বা নিউট্রাল আইডিয়া এগুলো যদি হয় তখন ফর্মুলা ইজ 2, 3 and 1. I'll rub it up and go for the next examples. দেখো, these are very important. এগুলো পরীক্ষায় খুব আসে কিন্তু, কারণ এই ফর্মগুলো যদি না জানো যে কোন নাম্বারটা ইউজ হবে প্রথমে সেকেন্ড, কোন পার্সন ইউজ হবে প্রথমে সেকেন্ড পার্সন এক্ষেত্রে, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। আই অ্যান্ড হি ওয়্যার ইনভাইটেড ইন দি ফেলিসিটেশন সেরিমনি। ফেলিসিটেশন সেরিমনি মানে সংবর্ধনা সভা, তাই না? সংবর্ধনা সভাকে বলা হয় ফেলিসিটেশন সেরিমনি। আমি কি বললাম? আই অ্যান্ড হি ওয়্যার ইনভাইটেড, আই অ্যান্ড হি were invited in the felicitation ceremony। মানে সংবর্ধনা সভায় আমি এবং সে ইনভাইটেড ছিল। I and he were invited in the felicitation ceremony। এইখানে দেখো, I and he ফেলিসিটেশন সেরিমনিতে ইনভাইট করেছে, মানে এটা একটা পজিটিভ আইডিয়া। সেকেন্ড হচ্ছে আইও হচ্ছে সিঙ্গুলার, হিও হলো সিঙ্গুলার। আমি কি বলেছি? ইফ দ্য পার্সোনাল প্রোনাউনস আর সিঙ্গুলার, তাহলে প্রথম কন্ডিশনটা মিট হয়ে যাচ্ছে যে সিঙ্গুলার।
এক্সপ্রেস পজিটিভ আইডিয়া, সেটাও মিট হয়ে যাচ্ছে যে পজিটিভ আইডিয়া এক্সপ্রেস করছে। তাহলে দ্য ফর্ম ইজ 2 3 1। 2 মানে হলো ইউ, 3 মানে হি সি আর ইট, আর 1 মানে হলো আই। তাহলে আমার এখানে তো ইউ নেই, তার মানে 2 এর কোনো প্রশ্ন আসছে না। ওকে, আছে কোনটা? এখানে আছে 1 আর এখানে আছে 3। তাহলে আমার ফর্ম কি 2 3 1? 2 নেই, 3 1 এ করতে হবে। তার মানে প্রথমে হি হবে, তারপরে আই হবে। আমি কি বোঝাতে পারলাম? 2 3 1 এর ফর্মে 2 ইজ নট অ্যাভেলেবল, মানে ইউ নেই। তাতে কি আছে? 3 and 1 এ হবে 2 বাদ 3 and 1। 3 কি আছে? হি, তারপরে আই, মানে আই অ্যান্ড হি হবে না, হি অ্যান্ড আই। হি অ্যান্ড আই ওয়ার ইনভাইটেড। এইভাবে ব্যাপারটা করতে হবে। অর্থাৎ তোমার যে অর্ডার অফ পার্সন, সেই অর্ডার অফ পার্সন হচ্ছে 2 3 1 ফর পজিটিভ আইডিয়াস ইফ দ্য পার্সোনাল প্রোনাউন্স আর সিঙ্গুলার। ক্লিয়ার? পরে একটা এক্সাম্পল বলছি। শি, আই অ্যান্ড ইউ উইল বি ওয়েলকামিং দ্য চিফ গেস্ট at the guest. She, you and I will be welcoming the chief guest at the gate. ধরো স্কুলের গেট, সেই গেটে চিফ গেস্ট যখন আসবে তখন তোমরা তিনজন তাকে ওয়েলকাম করবে বা অভ্যর্থনা জানাবে। কে না? শি, ইউ অ্যান্ড আই। এবার জানো শি, হি আর ইট এটা হলো 3, ইউটা হলো 2, আই হলো 1, তাই না? আর তোমার কোন ফর্ম চলবে? 2 3 1। তার মানে প্রথমে 2 আসবে, অর্থাৎ ইউ আসবে, তাহলে ইউ, তারপরে আসবে 3, 3 তে কি আছে? সি, অ্যান্ড তারপরে 1 আই। ইউ, সি অ্যান্ড আই উইল বি ওয়েলকামিং দি chief guest at the gate. This is how you have to solve the problem of persons. পার্সনের ফর্ম আমি আবার তোমাদের স্মরণ করিয়ে দিই। যদি পার্সোনাল প্রনাউন সিঙ্গুলার হয় এবং সেই সেন্টেন্স একটি পজিটিভ আইডিয়া ক্যারি করে, তাহলে দি ফর্মস অফ পার্সনস উইল বি 2 3 and 1। কখনো 1 2 3 বা 3 1 2 এগুলো হলে ভুল হয়ে যাবে। কখন আগে কোনটা আসবে? ইউটা আগে আসবে, তারপরে হি সি এগুলো আসবে, তারপরে লাস্টে আসবে আই। পজিটিভ আইডিয়ার ক্ষেত্রে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। তো ফার্স্ট ইজ সেকেন্ড পার্সন, তারপর হলো থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। ওকে, এই কথাটাকে মনে রাখবে, তাই আমি বললাম 2 3 1। ওকে, 2 3 1 এর যে রুলটা আমি শেখালাম, এই রুল নাম্বার 3, যে পার্সনের অর্ডার হবে 2 3 1, এটা যদি তোমাদের কনফিউশন থাকে এটার মধ্যে কোনো, আমি আর একবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে যে পার্সন আছে, এই পার্সনের কলমটা দেখো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটে পার্সন আছে। ফার্স্ট পার্সনে কি আছে? আই। তার মানে 1 মানে হলো 1 মানে ফার্স্ট পার্সন, এটা হচ্ছে আই। এবার দেখো সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, মানে 2 যদি হয় তাহলে শুধুমাত্র ইউ। আর থার্ড পার্সন মানে হি সি আর ইট, অর্থাৎ 3 মানে হলো হি সি বা ইট। এবারে আমি যে অর্ডারটা বলেছি 2 3 1, তার মানে আগে এটা হবে, তারপরে এটা হবে, তারপরে 1টা হবে। তার মানে ইউটা আগে হবে, সমস্ত জায়গাতে ইউটা আগে হবে যদি না পার্সোনাল প্রোনাউন সিঙ্গুলার হয়
আর সেন্টেন্সটা কোনো পজিটিভ বা নিউট্রাল আইডিয়া থাকে, নেগেটিভ কিছু না থাকে, তাহলেই 2 3 1 এই ফর্মে আমার এই অর্ডারে আমার পার্সনসটা হবে। তার মানে 2 মানে ইউ, 3 মানে হি শি ইট, ইউ এর পরে হি বা শি বা ইট এটা আসবে যেমন আছে সেন্টেন্সে, আর তারপরে 1 মানে আই। আমি একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বেশ কয়েকটা এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি যাতে করে তোমাদের এই ব্যাপারে আর কোনো কনফিউশন না থাকে। I, he and you had gone to Kolkata for shopping. I, he and you had gone to Kolkata for shopping. আমরা কলকাতায় গিয়েছিলাম ফর শপিং। আমি, সে আর তুমি গিয়েছিলাম কলকাতায় ফর শপিং। এখন আমাদের এটা দেখার যে দেখো শপিং করতে গেছে মানে ইট ইজ আ পজিটিভ আইডিয়া, দ্যার ইজ নাথিং নেগেটিভ ইন দিস। সেক্ষেত্রে এই যে পার্সনের অর্ডারটা এখানে দেখো আই মানে 1, তা প্রথমে 1 আছে, তারপরে 3 আছে, তারপরে 2 আছে, সেটা তো হবে না, আমার 2 3 1 অর্ডারে করতে হবে। তাই 2তে কি আছে ইউ, তাহলে আমাকে প্রথমে করতে হবে ইউ, তারপরে 3 মানে হি, ইউ হি, তারপরে একটা অ্যান্ড আছে, অ্যান্ড এই যে অ্যান্ডটা আছে আই মানে 1টা, আই হ্যাড গান টু কলকাতা ফর শপিং। ক্লিয়ার? নাও দেখো অর্ডারটা আই হি অ্যান্ড ইউ এর জায়গায় এই জায়গাটা আমার ভুল আছে, আই হি অ্যান্ড ইউ এটা ইনকারেক্ট অর্ডার। অর্ডার কারেক্ট কোনটা? ইউ হি অ্যান্ড আই। কেন কারেক্ট না, এটা 2 এটা 3 এটা 1। আমি বলেছি 2 3 1 অর্ডারে হবে যদি পজিটিভ থটস হয় বা পজিটিভ আইডিয়াস হয় বা নিউট্রাল আইডিয়াও যদি হয় এবং যদি সিঙ্গুলার হয়। সিঙ্গুলার মানে কি, আই একজন সিঙ্গল পার্সন, হি একজন সিঙ্গল পার্সন, ইউ সিঙ্গেলি ধরতে হবে এখানে, ঠিক আছে? পরে একটা আমি দিচ্ছি, শি অ্যান্ড মাইসেলফ হ্যাভ পাসড দি কোয়ালিফাইং এক্সামিনেশন। হি অ্যান্ড myself have passed the qualifying FYING examination. এরকম একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, কোনো ভুল থাকলে পয়েন্ট আউট কর। তাহলে হি অ্যান্ড মাইসেলফ, প্রথম কথা তো এটা হয় না, হি অ্যান্ড আই হতে পারে, আই এর জায়গা মি বা মাইসেলফ এখানে গেছে, বাট মাইসেলফ তো হয় না, হি অ্যান্ড আই, আই অ্যান্ড হি এরকম হয়। তো আমাদের যে ফর্ম আছে সেই ফর্মটা হচ্ছে 2 3 1, এখানে ইউ নেই ফলে 2 নেই, তাহলে 3 and 1, তাহলে হি আছে আর মাইসেলফটা ভুল আছে, এখানে আই হতে হবে, 1 is আই। তাহলে এটা কারেকশন হয়ে হবে কি হি অ্যান্ড আই। হ্যাঁ দেখো একটু ঘুরিয়ে দিয়েছে যাতে করে তুমি কনফিউজ হয়ে যাও। হি অ্যান্ড আই হ্যাভ পাসড দি কোয়ালিফাইং এক্সামিনেশন। দেখো কোয়ালিফাইং এক্সামিনেশন মানে জানো তো, যোগ্যতা নির্ণায়ক যে পরীক্ষাগুলো হয় তাকে বলে কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ তোমার যোগ্যতা আছে কিনা দেখবার জন্য। তাহলে এখানে হি অ্যান্ড আই, হিটা হলো 3, 2 ইজ নট দেয়ার, 1 ইজ আই। 3 2 1, দেখো এটা হচ্ছে 2 3 1, এখানে 2 আমার নেই, ইউ নেই, যার জন্য 3 1। ঠিক আছে, আরো 2-3টে এক্সাম্পলস দিয়ে দিই যাতে তোমাদের কোনো ডাউট এই ব্যাপারে না থাকে। এটা আমি রাফ করছি। দেখো আমি সবসময় তোমাদের বলি ইউ মাস্ট টেক এ স্ক্রিনশট, এবং স্ক্রিনশট নেবার পরে মোটা যে তোমাদের কপি আমি রাখতে বলেছি সেখানে পরপর এগুলোকে লিখে যাও এবং ইউ স্টাডি।
সেগুলোকে পড়ো, ভিডিওটা দেখো, তাহলেই তোমাদের আবার মনে পড়ে যাবে। গ্রামার বুকে কি হয়, গ্রামার বুকটা তুমি নিজে পড়ছো, হয়তো বুঝতে পারছো না, ফলে ওটা একটা গ্যাপ থেকে যায়। কিন্তু এই ভিডিওর ক্ষেত্রে কি হয়, ইফ ইউ রাইট ডাউন ইন আ নোটবুক, সেখানে যখন পড়ছো বুঝতে পারছো না, ভিডিওটা শুনলে তোমার মনে পড়ে যাবে স্যার কি এক্সপ্লেন করেছিলেন, অ্যান্ড দেন ইউ উইল রিমেম্বার এভরিথিং। আই, ইউ অ্যান্ড হি, আমি এটা বুঝে ফেলছি। এই 1 2 3 ব্যাপারটা ক্লিয়ার হওয়া উচিত। হ্যাঁ, এখানে কোনো ডাউট না থাকাই উচিত। আই, ইউ অ্যান্ড হি ক্যান লিভ ফর মুম্বাই। আমি বলছি আই, ইউ অ্যান্ড হি ক্যান। আচ্ছা, আরেকটা কথা, আমি যে মাইসেলফ যেটা ছিল না, ওটা পরে আমি আবার আলোচনা করব। আমাদের নেক্সট টপিক আসবে কোথায় কোথায় সেলফ হয় এবং কোথায় সেলফ হয় না, এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আই, ইউ অ্যান্ড হি ক্যান লিভ ফর মুম্বাই, অর্থাৎ আমি, তুমি এবং সে যেতে পারি, মানে রওনা হতে পারি ফর মুম্বাই, মুম্বাইয়ের জন্য। সিম্পল ব্যাপার, মুম্বাইয়ে রওনা হচ্ছে, তো ইট ইজ এ নিউট্রাল ম্যাটার, বা পজিটিভও বলতে পারো, ঘুরতে যাচ্ছে, তো সেইখানে, এবং এরা সিঙ্গুলার, আই সিঙ্গুলার, ইউ সিঙ্গুলার, হি সিঙ্গুলার, সেক্ষেত্রে আমার অর্ডার অফ দ্য পার্সনস হবে 2 3 1, অর্থাৎ প্রথমে 2 মানে ইউ আসবে, তারপরে 3 মানে হি আসবে, তারপরে একটা অ্যান্ড বসাতে হবে, তারপরে আই। ইউ, হি অ্যান্ড আই ক্যান লিভ ফর মুম্বাই। আমার মনে হয় ফেয়ারলি তোমরা মোটামুটি বুঝেই গেছো এতক্ষণে, বাট আই এম গিভিং ইউ মোর এক্সাম্পলস যাতে করে ইউ গেট ইউজ টু ইট থরলি এবং তোমাদের ভবিষ্যতে কোনো প্রবলেম না আসে। শি অ্যান্ড আই অ্যান্ড শি মাস্ট পে দ্য ফিজ টুমরো। আই অ্যান্ড হি মাস্ট পে দি ফিজ টুমরো। কোনো জায়গায় ফিজ দিতে হয় এবং সেখানে আমি এবং সে অবশ্যই ফি পেমেন্ট করবে কালকে। ওকে, অবশ্যই আমাদের ফি পেমেন্ট করতে হবে কালকে। আই অ্যান্ড হি, তাহলে আই মানে হচ্ছে 1 আর হি মানে 3, 1 and 3, 2 নেই, কিন্তু আমাদের 2 না থাকলে কি 3 and 1 ফর্মে হবে। তাহলে প্রথমে হি আসবে, হি and I must pay the fees tomorrow. Okay, now এইটা আমি এই ক্লাসটা আরেকটা এক্সাম্পলস আমি দেবো, দিয়ে আই উইল ওয়াইন্ড আপ ফর টুডে। বাট আমি তোমাদের সবসময় একটা কথা বলবো, যে যদি কোনো জায়গায় তোমাদের মনে হয় ব্যাপারটা একটু হেজি লেগেছে, বুঝতে পারিনি, স্যার বোঝালেন বাট ইটস নট ক্লিয়ার টু ইউ, ইউ ক্যান অলওয়েজ কন্ট্যাক্ট মি। তোমরা রিমার্কস কলমে লিখলে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। অলরেডি এরকম আমার কাছে এসেছে, দেয়ার ওয়ার ডাউটস অ্যান্ড আই হ্যাভ ক্লারিফাইড। তো এরকম আসলে আমি কিন্তু ক্লারিফাই করব যাতে করে তোমাদের কোনো ডাউট না থাকে। এর পরেরটা আমি এটা রাফ করে নিই আগে। ওকে, I, he and you must work for the poor people. I, he and you must work for the poor people. গরিব মানুষের জন্য আমি, সে আর তুমি অবশ্যই কাজ করব, আমাদের করা উচিত। আমি, সে এবং তুমি গরিব মানুষের জন্য কাজ করব। এখানেই দেখবার বিষয় যে গরিব মানুষের জন্য কাজ করা ইট ইজ এ পজিটিভ ব্যাপার, তো পজিটিভ আইডিয়াস এর মধ্যে রয়েছে। এবং আই, হি অ্যান্ড ইউ, এই যে পার্সোনাল প্রোনাউনগুলো রয়েছে, দে আর অল সিঙ্গুলার, কোনো প্লুরাল নেই।
সেক্ষেত্রে আমার পার্সনসের যে অর্ডার হবে দ্যাট উইল বি 2 3 1, অর্থাৎ 2 মানে ইউ, তাহলে প্রথমেই আসবে ইউ, তারপরে 3 মানে হি অ্যান্ড তারপরে 1 আই। মাস্ট ওয়ার্ক ফর দি পুয়ার পিপল, রাইট। আমার মনে হয় এই রুল 3 পর্যন্ত আই হ্যাভ গিভেন ইউ এনাফ এক্সাম্পলস অ্যান্ড এনাফ প্র্যাকটিস। এতে করে তোমাদের আর এটাই ডাউট থাকা উচিত নয়। এবং আই উইল টেল ইউ অ্যানাদার থিং, যে এই থিওরির উপর বেস করে আমি যে তোমাদের প্র্যাকটিসগুলো দিলাম, এর উপরে স্কুলের পরীক্ষায় এবং বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেনগুলো খুব থাকে। এবং এই অর্ডারগুলো যারা না জানে তারা কখনোই এটা ঠিকঠাক করে করতে পারবে না। এক তো পরীক্ষার ব্যাপার আছে, সেকেন্ডলি ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর ইংলিশ। তোমার ইংরেজি তো এক্সেলেন্স ইউর ডেস্টিনেশন, তো আমার চ্যানেলের নাম তোমরা জানো। তো এক্সেলেন্স অ্যাকোয়ার করবার জন্য তোমাদের এই সমস্ত গ্রামাটিক্যাল রুলগুলো তো জানতেই হবে, ঠিক আছে? ওকে, আজকে আমার ক্লাস এখানেই শেষ। যদি আমার এই ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অনেক লাইক করবে, এবং রাইট ইন দ্য কমেন্ট সেকশন if there is anything you want to know more about the topics that I have discussed. যেগুলো আমি ডিসকাস করেছি সেগুলোর সম্বন্ধে যদি আরও জানার তোমার আগ্রহ থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট মি। আর আমি বলবো যে তোমরা প্রচুর শেয়ার করো, শেয়ার টু আদার স্টুডেন্টস who would like to know more about this topic, more about the English grammar. শুধু এই টপিকস না, টোটাল ইংলিশ গ্রামার ইফ সামবডি ওয়ান্টস টু নো। তো এগুলো তোমরা শেয়ার করো, তাতে অনেককে আমরা আমাদের ক্লাসের এই যে লাভ সেটা দিতে পারবো। দ্যাট উইল বি আ গুড থিং ফর ইউ টু অ্যান্ড আমার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দিস ক্লাস। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।